পরিচালকদের বলবো, সিনেমা যদি বানাতেই হয় তাহলে আদিত্য ধরের মতো এরকম সিনেমা বানাও। আমাদের টলিউড পরিচালকদের বলবো, সিনেমা যদি বানাতে হয় তাহলে আদিত্য ধরের মতো এরকম সিনেমা বানাও, যেখানে একটা সিনেমার জন্য সারা পাকিস্তান টলে যাচ্ছে। সারা পাকিস্তান নেতা মন্ত্রী থেকে শুরু করে সমস্ত পর্যায়ের নেতা মন্ত্রীরা দফায় দফায় মিটিং করছে, আইএসআইরা মিটিং করছে, এবং প্রত্যেকটা পাকিস্তানের অলিগলি সার্চিং হচ্ছে কোথায় হামজা আলী মাজারি লুকিয়ে আছে। তো সিনেমা যদি বানাতে হয় এরকমই বানাও, যে দেশের মধ্যেও থাকা যারা দেশদ্রোহী তারাও বেরিয়ে আসে। সিনেমা যদি বানাতে হয় এরকম বানাও যে দেশপ্রেম দেখে এদের ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। যেখানে শত্রু দেশ এ ত্রাহি ত্রাহি রব শুরু হয়ে গেছে, সেখানে আমাদের ভারতের মধ্যেও কিছু কেউটে সাপ রয়েছে যারা দেশের খাবে, দেশের খেয়ে অন্য দেশের গুণগান করবে। খাবে ভারতের, পড়বে ভারতে, কিন্তু গুণগান করবে পাকিস্তানের। তো সেই সমস্ত কেউটেরাও বেরিয়ে আসবে। দারুণ 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 সিনেমা, আবারও বলবো দারুণ সিনেমা। মানে আমার 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 কাছে সবচেয়ে সবচেয়ে অবাক লাগে কোন বিষয়টা বলতো, এই সিনেমাটা সম্পূর্ণ দেশাত্মবোধক সিনেমা। দেশপ্রেম দেখানো হয়েছে, দেশের শক্তি দেখানো হয়েছে। আমাদের ভারতের স্পাই অর্থাৎ র কীভাবে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে ধ্বংস করেছে। আমি যদি ধরেও নিই যে এটা কাল্পনিক ঘটনা বা যা কিছু, তারপরেও কিন্তু ভারতীয়দের এটা প্রাউড ফিল করা উচিত যে একটা সিনেমার জন্য সে দেশে ত্রাহি ত্রাহি রব শুরু হয়ে গেছে। যদি বিশ্বাস না হয়, বিভিন্ন পাকিস্তানের নিউজ চ্যানেলগুলো দেখো, সমস্ত জায়গায় এই নিয়ে চর্চা চলছে এবং সমস্ত জায়গায় সার্চিং হচ্ছে, যাকে তাকে সার্চিং চলছে, সমস্ত জায়গায় সার্চিং চলছে। তার মধ্যে আমাদের আমাদের ভারতের মধ্যে কিছু মানুষের ফাটছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমরা সব কিছুর মধ্যেই দল ঢুকিয়ে দাও, দলীয় ব্যাপার চলে আসে। তোমরা যারা দলের কথা বলো, আমি যদি এই সিনেমাটা আমি পুরোটা দেখেছি, এই সিনেমার তোমাদের মেন প্রবলেম হচ্ছে মোদিজিকে কেন দেখালো, তাই তো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন দেখালো, এটাই তো তোমাদের সমস্যা। আমি সেই পার্টটা বাদ দিয়ে দিচ্ছি, দেখো ও পার্টটা মনে করো তো প্রোপাগান্ডা, বাদ দিলাম। কিন্তু বাকি পার্ট তোমরা তো এরকমভাবে বলতে পারতে, বা এরকমভাবে যারা আর কি যাদের পাকিস্তান প্রেমে উঠছে এরকমভাবে বলতে পারতো যে হ্যাঁ, মোদিজির যে অংশ দেখিয়েছে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অংশ দেখানো হয়েছে সেই অংশ বাদে বাকি সিনেমাটা খুব ভালো, বা সিনেমাটায় আমাদের ভারতের শক্তি দেখানো হয়েছে এবং তার ফলে পাকিস্তানের ত্রাহি ত্রাহি রব উঠছে, এরকম কিছু বললে পরে তাও মনে হতো যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু বাকি তোমরা যে ধরনের আচরণ করছো, বিহেভ করছো, তাতে সত্যি দেশদ্রোহিতার প্রমাণ দিচ্ছ। কারণ একটা দেশাত্মবোধক সিনেমায় তোমরা এর মধ্যে দল ঢুকিয়ে নিজেকে পাকিস্তানি প্রমাণ করার চেষ্টা করছো, এটা সবচেয়ে বড় কথা। আর তোমরা বলছো, যারা বলছো আর কি বিভিন্নভাবে দলীয় ব্যাপারটা ঢুকিয়ে দিয়ে নিজেকে একটা সেটেলমেন্ট করা, যাতে আমাকে কেউ দেশদ্রোহী না বলতে পারে, যাতে আমাকে কেউ পাকিস্তানি না বলতে পারে, তার জন্য আর কি বলছো যে প্রোপাগান্ডা বা বিভিন্ন কিছু ঢোকাচ্ছ। কিন্তু এখানে সিনেমাটা তো আমি পুরো দেখেছি, এখানে সিনেমার পার্টে মোদিজিকে কেন দেখালো, কেন মোদিজিকে ক্রেডিট দেওয়া হলো, এটাই তো? আচ্ছা, মোদিজির ক্রেডিট বাদ দিয়ে দাও। মোদিজির ক্রেডিট যদি বাদ দিয়ে দিই, তাহলে তো তোমরা বলবে যে সিনেমাটা পাকিস্তানকে আচ্ছা করে ধোলাই করেছে। কিন্তু সিনেমার যে সমস্ত ঘটনা, যা কিছু সমস্ত ঘটনা, সমস্ত স্পট কিন্তু ওখানে আছে, এবং সমস্ত একদম ঘটনাটাগুলো মিথ্যা নয়। তোমরা ভালো করে ডকুমেন্টারি পড়ে দেখবে, এবং পাকিস্তানের নিউজ চ্যানেল ফলো করো। তোমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেল যদি বিশ্বাস না হয়, যারা পাকিস্তানের ভক্ত, হ্যাঁ, আমাদের ভারতে বসবাস করছো, তোমরা পাকিস্তানের নিউজ চ্যানেল ফলো করো, যে এই ঘটনাটা কতটা মিথ্যে কতটা সত্যি সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা যারা বিশেষ করে বললাম যে মোদির বিরোধিতা করতে করতে দেশবিরোধী হয়ে যাচ্ছ, তো একজনের বিরোধিতা থাকতেই পারে, বিরোধ থাকতেই পারে, তবে এটা তোমাদের মানতেই হবে। দেখো, এটা তোমরা মানবে, যারা মানে তাকে মানানো যাবে না। এটা তোমাদের মানতেই হবে যে আজ থেকে 10 বছর 15 বছর আগে আমাদের ভারতবর্ষ কোথায় ছিল, আর এখন আমাদের ভারতবর্ষ কোথায় আছে। আজ ভারতবর্ষের স্ট্যান্ডটা কি, ভারতবর্ষের পাওয়ারটা কি, সেটা তোমরা বুঝতে পারছো। সেটা তোমরা প্রতি ক্ষেত্রেই বুঝতে পারছো যে কী স্ট্যান্ডে রয়েছে ভারত, কেউ কোন জায়গাটা দাঁড়িয়ে রয়েছে ভারত। নতুন করে বলার কিছু নেই।